মর্নিং বন্ধুরা, তো আজকে আমি বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। আর এই হচ্ছে আমার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে সারাদিনটা কেমন যায় তোমাদের দেখাবো, কত কি ভাড়া, কোথায় কোথায় যায় পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। ওলা উবেরে গাড়ি চালাতে গেলে কীভাবে কী করতে হবে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতেই পাচ্ছ, একে একে আমি সব অ্যাপসগুলো এখন অন করব। আমার এরিয়ার মধ্যে যেগুলো মানে পাওয়া যায় সেটা এখন অন করব। তো এখানে প্রথমত নেটটা একটু ডিস্টার্ব করে, তো ওটা আমি একবার ফ্লাইট মোড করে নেবো। আচ্ছা, গাড়ির ইঞ্জিন আমার স্টার্ট আছে, কারণ গাড়ি সঙ্গে সঙ্গে স্টার্ট করে আমরা বের করি না, খানিকক্ষণ ইঞ্জিনটা একটু স্টার্ট হওয়ার জন্য ছেড়ে দিই, স্টার্ট হয়ে রানিং হওয়ার জন্য ছেড়ে দিই। তো এবার আমি আস্তে আস্তে এগুলোকে অন করব। এটা হচ্ছে উবের, তোমরা সব জানো যেমন। তো এটা আমি অন করে নিলাম। এখানে একটা রিজার্ভেশন ভাড়া দেখো দেওয়া আছে 397 টাকা, নিউ টাউন থেকে হাওড়া। তো এটা নিয়ে আমার কাজ নেই, কারণ আমি এখানে এখন যাব না। আচ্ছা, যাত্রী সাথীটা দেখবো। যাত্রী সাথীর পিকআপও খুব ভালো। তোমরা মনে করলে যাত্রী সাথীও চালাতে পারো, যারা গাড়ি চালাবে ভাবছো বা চালাচ্ছ। যাত্রী সাথী খুব ভালো, রেটিং ভালো রাখলে বুকিংও খুব সুন্দর দেয়। তো আমি তো সব মিলেমিশে মানে চালাই, যখন যার মানে বাজার বুঝি তখন সেটা নিয়েই চলি। এটা যাত্রী সাথী অন হয়ে গেল। আর এখানে ইন ড্রাইভ আছে, র্যাপিডো এখানে কাজ করে না, তো ইন ড্রাইভটাকে এখানে অন করে নেবো। ওলা এখন আমি চালাচ্ছি না, ওলাতে এখন একটু প্রবলেম আছে, তো ইন ড্রাইভটাকে অন করে নেবো। ইন ড্রাইভের একটা সুবিধা কি, ভাড়া সবার আলাদা আলাদা সিস্টেম আছে। এর যখন ভাড়া আসবে এখানে ডিসপ্লে হবে, সব তোমার রেট দেখাবে কত কি। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা ভালো করে দেখো। বন্ধুরা তোমরা দেখতে পেলে এখানে একটা বুকিং এসেছিলো, আবার চলে গেল। তো এটা অনেকটা দূর থেকে, তাই জন্য আমি এটা অ্যাকসেপ্ট করিনি। আর এখানেও বুকিং সকালবেলা এসেছিলো, কিন্তু রেট অনেকটা কম ছিল, যার জন্য বুকিংটা অ্যাকসেপ্ট করিনি। ভালো রেট এলে অবশ্যই অ্যাকসেপ্ট করবো। তোমরা ভিডিওটা দেখুন। এই বুকিংটা ঢুকেছে, 5 কিলোমিটার গিয়ে তুলতে হবে, যাবে 9 কিলোমিটার। তারপরে যদি ক্যান্সেল করে দেয় তাহলে আবার গেল। मैं जानता कि माफी मांगने से मेरा पाप नहीं चलेगा, लेकिन তো দেখো বন্ধুরা, আমার কাছে একটা বুকিং চলে এসছে। আর বুকিং চলে এসছে, আমি যাচ্ছি পিক আপ করতে। তবে তোমাদের একটা কথা বলবো, পিক আপ করতে যাওয়ার আগে অবশ্যই কাস্টমার থেকে কনফার্মেশান করে নেবে। মানে অনেক সময় লোকেশান দেখায় এক জায়গায়, কাস্টমার থাকে আরেক জায়গায়। তো এটা অবশ্যই তোমরা কনফার্ম করিয়ে তারপরে গাড়িটা। বুকিংটা এসছে ডানপুরি থেকে সাঁতরাগাছি। ইনি প্রথমে বুকিং করছিল, যেটা রেটটা অনেক কম দেখাচ্ছিল শালিমার পর্যন্ত। তো আমি সাঁতরাগাছিতে ওনাকে ড্রপ করে দেবো, সাঁতরাগাছিতে চলে যাবো। তো নেভিগেশনটা তোমরা ভালো করে লক্ষ্য করতে পারো যে আমি এখন কাস্টমারের একদম লোকেশানে প্রায় চলে এসেছি। আর এই হচ্ছে কাস্টমারের লোকেশানের কাছে। আর অবশ্যই তোমরা জানবে, যদি কোনো সময় অনেক সময় গলি থাকে গাড়ি ঢুকবে কিনা সেটাও জেনে নেবে কাস্টমারদের, কারণ অনেক সময় অনেক কাস্টমার ডেকে নেয়, কিন্তু মানে গাড়ি তখন ঘোরাবার জায়গায় অনেক কিছু প্রবলেম থাকে। তো দেখুন, এখানে আমি কাস্টমারের কাছে যখনই চলে যাব, তো আমার এখানে অটোমেটিক টাইমটা চালু হয়ে যাবে। দেখুন এখানে টাইম এক্ষুনি চালু হয়ে যাবে। এই দেখুন টাইমটা চালু হয়ে গেল। এটা 5 মিনিট পরে, তোমরা 5 মিনিট পরে যদি হয় তখন ওভার টাইম হলে তখন কোম্পানি সেটা চার্জ ধরে না। ওকে। আর কাস্টমার পিক আপ করলে এখানে দেখো স্টার্ট সাধন, তারপরে পিন চাইবে, এই পিনটা দিলে গাড়ি স্টার্ট হয়ে যাবে।